রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে এই জুমার খুতবা। এটি একটি সাপ্তাহিক, এটি একটি বিশেষ মুসলিম উম্মার জন্য গাইড, মুসলিম উম্মার জন্য নির্দেশনা। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মুসলিম উম্মার কি করণীয়, কি অবস্থান হতে পারে, কি ভূমিকা থাকতে পারে, সেই নির্দেশনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বিভিন্ন প্রেক্ষাপটে দিয়েছেন। বিশেষ করে জুমার খুতবাতেও সেভাবেই তিনি নির্দেশনা দিতেন। কিন্তু আজকে আমরা অনেক দুর্বল হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি খতিব হিসাবেও, দুর্বল হয়ে গেছি শ্রোতা হিসাবেও। শুধু খতিব দুর্বল নয়, শ্রোতাও দুর্বল। খতিবের কাছে ইনসাফ বলার ভিতরে যেমন কমে গেছে, শ্রোতার কাছে তেমন শোনার ক্ষেত্রেও ইনসাফ হারিয়ে গেছে। খতিবের কথাটা যদি আমার মতো মনে হয়, আমি শ্রোতা হিসাবে খুব খুশি হব। কিন্তু খতিবের কথাটা যদি আমার বিপক্ষে চলে যায়, আমি শ্রোতা হিসাবে খুব ব্যথিত হব, অথবা বিরক্ত বোধ অনুভব করব, অথবা মেনে নিতে পারবো না, অথবা ধৈর্য না ধরে বাইরে দূরের কথা মসজিদেই দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করব। এ হচ্ছে আমাদের শ্রোতাদের অবস্থা, মুসল্লিদের অবস্থা। মুসল্লিদের অবস্থা যেমন পরিবর্তন হয়ে গেছে, ঠিক তেমনিভাবে খতিবরা তাদের অবস্থানটাও ইচ্ছায় অনিচ্ছায় পরিবর্তন হয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন আদর্শ খতিব, যেমন তার কথা ছিল ইনসাফপূর্ণ, যেমন তার কথা ছিল নির্ভীক, যেমন তার কথা ছিল সত্য, যেমন তার কথা ছিল বাস্তব, শ্রোতারাও ছিলেন ঠিক সেভাবে। যা বের হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে, তার সামনে কোনো শ্রোতা নিজের মন মতো হলে মেনে নিয়েছেন, না হলে মেনে নেননি, এই শ্রোতা তার সামনে ছিলেন না। সবাই ছিলেন সামি'না ওয়া আতা'না, শুনলাম, মেনে নিলাম, আর আমাদের ভিন্ন কোনো কথা নেই, আর আমাদের ভিন্ন কোনো চিন্তা নেই, আর আমাদের ভিন্ন কোনো বক্তব্য নেই। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, সবটাই দুর্বল হয়ে গেছি, সবটাই পরিবর্তন হয়ে গেছি। ওই শ্রোতাও আজকে নেই, বরং শ্রোতা খতিবের চেয়ে বেশি পাওয়ার রাখে, শ্রোতা খতিবের চেয়ে বেশি ক্ষমতা রাখে। কারণ সেই যুগের খতিবকে তো শ্রোতারা নিয়োগ দেয়নি, আর এই যুগের খতিবকে শ্রোতারাই যখন নিয়োগ দেয়, মুসল্লিরাই যখন নিয়োগ দেয়, তাই মুসল্লিদের এই যুগে পাওয়ার খতিবের চেয়ে আরও বেশি হয়ে গেছে। যার ফলে সব দিকে লক্ষ্য করেই খতিবকে কথা বলতে হয়। সমবেত মুসল্লিবৃন্দ, সর্বোপরি এটি একটি বাস্তব চিত্র আমি তুলে ধরলাম, যা আমাদের সবারই জানা, আমরা সবাই বুঝি। সমবেত মুসল্লিবৃন্দ, মসজিদের মুসল্লি বিভিন্ন চিন্তার হবে, অসম্ভব নয়। বিভিন্ন মানসিকতার হবে, অসম্ভব নয়। বিভিন্ন গ্রুপের হবে, অসম্ভব নয়। কারণ মুসলিমদের তো এখন শুধু একটি গ্রুপ নয়, অসংখ্য গ্রুপ। রাজনৈতিক ফিল্ডে ভিন্ন ভিন্ন গ্রুপ, ধর্মীয় ফিল্ডেও ভিন্ন ভিন্ন গ্রুপ, কিন্তু যাওয়ার জায়গা তো একটাই, সেটাই হলো মসজিদ। যার ফলে শ্রোতাদের মাঝে, মুসল্লিদের মাঝে বিভিন্ন জন বিভিন্ন রকম থাকতে পারেন। এতটুকু শুধু মনে রাখবেন, যদি আপনি কোনো কোরআনের কথা শুনেন,
যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনেন, কোনো অপব্যাখ্যা না থাকে, নিজের মতো কোনো ব্যাখ্যা না থাকে, তাহলে সেখানে আল্লাহকে ভয় করে মুখটা বন্ধ রাখবেন, আল্লাহকে ভয় করে সেটাকে মেনে নেবেন। না হলে দুনিয়ার জীবনেও অশান্তি, আখিরাতের জীবনে তো অশান্তি যা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর প্রতি সেই আনুগত্য প্রদর্শন করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর কথা কোনো রাজনৈতিক ব্যক্তির কথা নয়, কোনো ধর্মীয় ব্যক্তির কথা নয়, কোনো গোষ্ঠীর ব্যক্তির কথা নয়, কোন অঞ্চলের ব্যক্তির কথা নয়, কোনো দায়িত্বশীলের কথা নয়। কোরআন সুন্নাহর কথা হলো আল্লাহ এবং তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনি কোন গ্রুপের ব্যক্তি রাখেন সেটি আপনার, কিন্তু আপনি যদি মুসলিম হন, আপনাকে আল্লাহর এবং তার রাসূলের কথাকে সর্বঊর্ধ্বে প্রাধান্য দিতেই হবে, সেটাকে আপনাকে মাথা পেতে মেনে নিতেই হবে। না হলে আপনি মুসলিম থাকতে পারেন না, না হলে আপনি আল্লাহর কাছে জান্নাত আশা করতে পারেন না। আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করুন, সেই মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, এটাও বাস্তব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের মতো খতিবরা যে সেই বিজ্ঞতা রাখি তা নয়, আমরা সেই যোগ্যতা রাখি তা নয়। আমাদের সেই দুর্বলতাও আরেক দিক থেকে রয়েছে। কোন জায়গায় কোন কথা বলা চলে না সেটাও হয়তো অনেক সময় আমরা বলে ফেলি, কোন জায়গায় কোন কথা বলা প্রয়োজন সেটাও হয়তো আমরা অনেক সময় বুঝি না। সেই বিজ্ঞতা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নেই সেই বিজ্ঞতা আমাদের মতো দুর্বল মানুষদের। এটাও একটি আমাদের ত্রুটি। সর্বোপরি ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করে চলো, সাধ্য অনুযায়ী আল্লাহকে মেনে চলো।